আচ্ছা, তাও আবার 2 টাকা জিনিসের চেয়ে বেশি কাজ হয়। তো দেখাচ্ছি, আপনারা কম বেশি মাস্ক পরে থাকেন, কারণ বমি হয় বলে। মাস্ক পরলে নাকি অনেকের বমি হয় না, এটা নাকি সবার দাবি। আচ্ছা, তো আজকে আমি 20 টাকার মাল 1 টাকায় দেখিয়ে দেবো। आप कहाँ थे ज्ञानी बाबा? হ্যাঁ, 20 টাকার মাল হচ্ছে 1 টাকার মালটা একটু বেশি, মানে বেশি কাজ করে। তো আমরা কম বেশি মাস্ক কিনে থাকি, যেটার দাম হয় 20 টাকা। কিন্তু আমরা যদি একটা প্লাস্টিক নিই, প্লাস্টিকটাকে আমরা মুখের মধ্যে এভাবে পরে নিই, তারপরে আমাদের কোনো জীবাণু আমাদের মুখে ঢুকবে না। তাছাড়াও আমাদের যদি বমি হয়, তাহলে বমি করে আমরা এটাকে খুলে ফেলে দিতে পারি। খুব কাজের জিনিস, 1 টাকায় কাজ। তো একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ওয়েলকাম টু মাই ব্লগ, মিষ্টি ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আবার একটা দুর্দান্ত ব্লগ নিয়ে চলে এলাম। জানি না আওয়াজটা কতটা শোনা যাচ্ছে, এখানে কিন্তু খুব চিল্লামিল্লি হচ্ছে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, তো তোমরা ভিডিওটা পুরো দেখো। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। আজকে ছিল 23শে জানুয়ারি, ছুটির দিন। তা কী করবো ভাবলাম, একটু পুজো দিয়ে নিই মা কালীকে, আর সাথে বেলুড় মঠটাও ঘুরে নেবো। তা দেখো, আমরা পুরো ফ্যামিলি চলে এসেছি এখানে। এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। ঢুকে গেছি আমরা। সামনে দেখো ভিউটা কত সুন্দর। সামনে একটা রামকৃষ্ণদেবের ছবি আছে। এটা হচ্ছে পার্কিং লট। এখানে যারা আসে গাড়ি করে, বাইকে করে, তারা পার্ক করে। আর এটা হচ্ছে রামকৃষ্ণদেবের ছবি, রামকৃষ্ণ পরমহংস। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তা এখানে হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি হয়। আর এখানেই জুতো রাখে, এখানেই মোবাইল রাখে। জুতো আর ব্যাগ অ্যালাউ নেই ওখানে মন্দিরে। এমনি বাইরে নিয়ে ঘোরা যেতেই পারে, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল আর জুতো অ্যালাউ নেই। ছোটো কোনো ব্যাগ থাকলে তাহলেই নিয়ে যেতে পারবে, বড় ব্যাগও অ্যালাউ নেই। তা আমাদের সবার ভাগ্যক্রমে সবার ছোট ছোট ব্যাগই ছিল। তো আমরা সবাই এক জায়গা হয়ে গেছে। এবার আমরা জুতো কোথায় রাখবো, মোবাইল কোথায় রাখবো, এটা ভাবছিলাম যে এত ভিড় ঠেলে আবার যাব। তো যাই হোক, আইডিয়া পেয়ে গেলাম। তো এখানেই আমরা পুজোর সামগ্রী কিনলাম, আর জুতো মোবাইল এখানেই রেখে দিলাম। ওরা তার জন্য আলাদা করে কোনো পে করতে হয়নি আমাদের যেটা পেরেছি খুশি হয়ে ওদেরকে দিয়েছি। 20 টাকার জিনিস আমি 1 টাকায় ভালো করে করে দিতে পারবো। মাস্ক আছে তো, মাস্কটাকে কী করবেন? মাস্ক হাত থেকে কেনার কোনো দরকার নেই, এটা নেবেন। তো বন্ধুরা, আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে ফেরিঘাটের দিকে চলে যাচ্ছি। ওখান থেকে লঞ্চ ধরে আমরা যাব বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন করতে। তা ফেরিঘাটের সামনে এখানে একটা মা কালীর মন্দির ছিল, আর রাধাকৃষ্ণরও মন্দির ছিল। আমি কোনোদিনও এটা দেখিনি, মনে হয় নতুনই হয়েছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার মাথা পিছু 11 টাকা করে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে লঞ্চের দিকে এগিয়ে যাব। তো এইটা দেখো ব্রিজ, কত সুন্দর ব্রিজটা। এটা হচ্ছে বালি ব্রিজ। আর এই ব্রিজটা করে আমরা লঞ্চের দিকে যাব, যেটাতে এখন আমি আছি। আর পাশের যেটা বড় ব্রিজ দেখছো, ওটা হচ্ছে বালি ব্রিজ। এখানে একটু আমরা ফটো করে নিলাম, শ্যুট করে নিলাম। তো এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য। আগে আসে মানে দূরে দূরে কুয়াশায় ভর্তি, মনে হচ্ছিল ভোরবেলায় এসছি। ভিউটা এরকমই ছিল, কিন্তু 5টা বাজে, 5টাও না 4টে বাজে। 4টের সময় এরকম ওয়েদার। তা তাড়াতাড়ি মনে হয় রাত হয়ে যাবে, তা আমরা তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমাদের বোট আসবে। ওই দেখো যে বোটটা যাচ্ছে, ওটা আসছে। এখানে একটা বোট চলে গেছে, আর একটা বোট আসছে।
ও যেটা দূরে দেখছো ওটা চলে গেছে, আর যেটা সামনে দেখছো ওটা আসছে আমাদের এদিকে, মানে আমরা এই লঞ্চে করেই আমরা বেলুড় মঠে যাব। তো আমরা কাছাকাছি চলে এসেছি বেলুড় মঠের। ও যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা, ওটা হচ্ছে বেলুড় মঠ। খুব সুন্দর জায়গা, আমাদের বাড়ির কাছে বলে এর জন্য আসতে পারলাম। অনেক দূরে হলে তাহলে অনেক আগের থেকে প্ল্যান করতে হতো। তো আমরা এখন বেলুড় মঠে চলে এলাম। এই দেখো এই মন্দিরটা দেখার জন্য আমরা এসেছি এত দূর থেকে। তো তোমরা ভিউটা একটু দেখে নাও। এটা হচ্ছে মেন মন্দির, আর আশেপাশে সব সন্ন্যাসীরা থাকে। এখানে অনেক গার্ডেনও আছে, পাশে ঘাটও আছে, খুব সুন্দর। এখন ওখানে যেতে দিচ্ছে না, কারণ ওখানে গার্ড করে রেখেছে। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে এর জন্য মানে ভিডিও করতে পারিনি, ফটোও তুলতে পারিনি। তো আমি তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা, কিছু মনে করো না। তো এখন আমরা লঞ্চের থেকে নেমে পড়েছি। এখন আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি। দক্ষিণেশ্বর হয়ে তারপরে উবের করে আমরা বাড়ির দিকে রওনা হব। তো অনেক লোক ছিল, যেতে খুব অসুবিধা হচ্ছিল। ছোট রাস্তা, একদম ছোট গলি দিয়ে আমাদের বেরাতে হয়েছে। এই দেখো, ওই আমরা আসার সময় এসেছিলাম ওই পাশ দিয়ে, এখন যাচ্ছি এই পাশ দিয়ে। দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটাও এখান দিয়ে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমি, একদম চুল মূল এলোমেলো হয়ে গেছে, সিঁদুর মিঁদুর লেপটে গেছে। তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে। তো এখন আমরা মার্কেটে চলে এসেছি, তোমাদের মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার মার্কেট কীরকম। মার্কেট তো বিশাল বড় আছে। এটা ফেরিঘাটের পাশে এই মার্কেটটা। তো যেটা আমি সামনে পাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক কিছু আছে, ঠাকুরের জিনিস, খেলনা, জুয়েলারি। তো এবার আমরা হিঙের কচুরি খেতে বসে গেলাম। এখানে এটাই একটা স্পেশালিটি, হিঙের কচুরি। আমরা সবাই মিলে বসে গেছি কচুরি খেতে। আমার কচুরি খাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির দিকে। উবের বুক করা হয়ে গেছে। উবের এত দূর আসবে না, তাই আমরা মেন রাস্তার দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা উবেরে উঠব। তো দেখো সিঁদুরটা এখনও আছে, খুব ভালো লাগছে। ঠাকুরের টিপ পরতে, ঠাকুরের সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আমরা আসার সময় ব্রিজের ওপর দিয়ে এসেছিলাম। রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ব্রিজ 8টার সময় বন্ধ হয়ে যায়, তাই আমরা নিচ দিয়ে এসেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আবার আসবো নেক্সট ব্লগে।